হ্যালো ডিয়ার লিসেনার অ্যান্ড লার্নার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ড 2007 এর প্যারাগ্রাফ। আমরা আগের যে ভিডিওগুলোতে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্লিপবোর্ড এবং ফন্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমের আন্ডারে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। চলুন আমরা কিছু লিখি, তাহলে আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো। আমি লিখতেছি। এখন আমরা আগের পর্বে শিখিয়েছিলাম কিভাবে আপনি বাংলা লিখবেন। তো আমি যেহেতু এখন আমি বাংলা লিখতে চাচ্ছি, তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি ফন্ট থেকে সিলেক্ট করে দিবেন সুতুনি এমজি, অ্যান্ড ফন্টটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এগুলো আমি আগের পর্বে শিখিয়েছি। এখন এখান থেকে এই যে বিজয় ক্লাসিক ইউনিকোড, অর্থাৎ এখানে লেখার জন্য আমি বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিব। এখন আমি বাংলা লিখবো, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সো এটা আমরা লিখবো, এটা নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, আমরা প্রথমে যে অপশন সেটা হচ্ছে বুলেট। এই বুলেটের কাজ কি দেখেন, এখানে যখন আমি ক্লিক করছি দেখেন লেখাটার সামনে কিন্তু একটা বুলেট পয়েন্ট চলে আসছে। অর্থাৎ ডকুমেন্টকে যখন আপনি সুন্দরভাবে সাজাবেন বা সুন্দরকে ভাবে প্রেজেন্টেশন করার জন্য কিন্তু এগুলা প্রয়োজন হয়, বা বিভিন্ন সময় সিভি বা ডকুমেন্টে, অফিস ডকুমেন্টে এগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু এগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, আজকে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারলেন। দেখেন এখানে আমি যখন একটা সাধারণভাবে রাখলাম তখন কিভাবে মানে লেখাটা জাস্ট শুধু জেনারেল মনে হলো, কিন্তু এখন যখন সামনে বিভিন্ন রকমের বুলেট পয়েন্ট গুলো আমি যোগ করে দিলাম, তখন কিন্তু কি লেখার কি সামঞ্জস্যতা বা সৌন্দর্য আরেকটু কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো এই জন্য এই বুলেট পয়েন্টের গুরুত্বটা অনেক বেশি। তাহলে আপনি বুলেট পয়েন্টটা কোথায় পাবেন? আপনি যাবেন হচ্ছে প্রথমে হোম থেকে এখান থেকে যে 3 নম্বর অপশন প্যারাগ্রাফের আন্ডারে এই যে প্রথমে যে অপশনটা, এখানে আপনি বুলেট পাবেন। এখান থেকে বুলেট অপশনে যে কতগুলো স্টাইল আছে, আপনার ইচ্ছা মতো আপনার ডকুমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং মানানসই হয় এমন একটা বুলেট আপনি কি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, নেক্সট ইজ এখানে আমরা দেখব যে অপশনটি হচ্ছে নাম্বারিং। এই নাম্বারিং কিন্তু অনেক রকমের আছে। আমি যদি দেখাই, এটা কপি করে দেখাই, দেখেন আমি এখানে অটোমেটিক্যালি কিন্তু নাম্বারটা হয়ে যাবে। কপি করলাম, নাম্বার অটোমেটিক্যালি নাম্বার হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন এই নাম্বারটুকু আবার বিভিন্ন স্টাইলে আপনি দিতে পারবেন। যেমন আমি যদি এখানে এবিসিডি দেই, দেখেন এটা হচ্ছে বাংলাতে লিখছি, এবিসিডি আসলে হবে না, বা এই যে ফন্টগুলো মানে ভেঙে যাচ্ছে। আমি যদি আপনাকে ইংরেজি লিখে দেখাই, তাহলে ইংরেজি লেখার জন্য কি করতে হবে? অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে টাইম নিউ রোমান, এবং এখান থেকে করে দিতে হবে কি ইংলিশ। সো এই যে এখন যদি লিখলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রিজ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এখন আমরা যদি এখানে নাম্বার করতে চাই, দেখেন বিভিন্ন রকমের নাম্বার করতে পারবেন। এই যেখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, এবিসি যে নরমান। কিন্তু একটু আগে যখন আমরা নাম্বার করতেছিলাম তখন কিন্তু এটা হয় নাই, নাম্বারিংটা হয় নাই। কিন্তু এখন ইংরেজি লেখার কারণে এটা কিন্তু হয়ে যাচ্ছে খুব দ্রুত। দেখেন আমি যদি এখানে আপনাকে দেখাই, এখান থেকে নাম্বারিং সিস্টেমটা দেখেন একটু ডিফারেন্ট টাইপের হয়ে যাবে। এই যে ডিফারেন্ট হয়ে গেছে। আবার যদি এখান থেকে আরেকটা স্টাইল সিলেক্ট করি, 1 2 3 হয়ে গেছে। আবার এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনাকে মনে হয় যে এই কোন ডকুমেন্টের সাথে। আসলে একটা কথা হচ্ছে, আপনি মেমোরাইজেশন করা অর্থাৎ মুখস্থ করে কোনো কিছুই এখানে করতে পারবেন না। যার শুধু আপনাকে রুলস বা স্ট্র্যাটেজিগুলো জানতে হবে, যে আসলে কোন ওয়েপন বা কোন অস্ত্রের কি কাজ, আপনি সেইভাবে আপনার কোথায় কোনটি ব্যবহার করবেন সেটা আপনাকে জেনে রাখতে হবে। এখন এখানে আপনার মনে রাখার বিষয় হচ্ছে যে আপনি এখানে আসলে পরে বিভিন্ন নাম্বারিং যে স্টাইলগুলো সেগুলো আপনি এই অপশন থেকে খুঁজে পাবেন। সো এখানে নেক্সট যে সেটি হচ্ছে আপনার কারেন্ট লিস্ট, আর এটা হচ্ছে আপনার নাম্বারিং। আর এনাদের যে পয়েন্টগুলো হচ্ছে এগুলো এত প্রয়োজন হয় না, আমি ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো আপনাকে দেখাচ্ছি। কারণ আপনার বিগিনার লেভেলে যখন আপনি অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো জানতে যাবেন, তখন মানে হযবরল হয়ে যাবে। অর্থাৎ যে মূল রুট পয়েন্টগুলো সেগুলো হারিয়ে ফেলবেন, একদম বোরিং মনে হবে। তো আমি যেগুলো আসলে আপনাকে জানতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না, আমি সেই বিষয়গুলো নিয়েই আপনাকে প্রথমে ধারণা দিচ্ছি। যখন আপনি আস্তে আস্তে অ্যাডভান্স হবে, এই চ্যানেলের সাথে থাকবেন। আমি অবশ্যই অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব যখন আপনি অ্যাডভান্স হবেন। ওকে, এখন এখানে যদি আমরা দেখি যে অ্যালাইন টেক্সট লেফট, আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারবেন Ctrl+L। তো এটা দিলে আসলে কি হয়, এখানে যদি আমি Ctrl+L দিই, দেখেন আবার যেহেতু লেফটে আছে এই কারণে লেখাগুলো কি নড়ছে না।
এখানে সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা এখানে দিব তখন সেন্টার কন্ট্রোল ই কিবোর্ড, দেখেন এটা কি কিবোর্ডটা কি সেন্টারে চলে আসছে, অর্থাৎ লেখাটা কি মাঝখানে চলে আসছে, এটা হচ্ছে কন্ট্রোল ই, বা আপনি চাইলে এখানে ম্যানুয়াল দিয়ে করতে পারেন। and another is ওকে, এখানে হচ্ছে আপনার অ্যালাইন রাইটে, এখানে যদি আমি রাইটে দেই তাহলে এটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল আর, দেখেন এটা রাইটে চলে আসছে। আর একদম যদি সোজাসুজি করতে চাই, যেহেতু সোজাসুজি করতে পারবেন। এখানে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার এই যে এই অপশনটুকু, এটাকে আপনাকে অবশ্যই জানতে হবে, লাইন স্পেসিং। সো লাইন স্পেসিংটা কি, অর্থাৎ লাইন স্পেসিং হচ্ছে আপনি একটা লাইনের মাধ্যমে মানে মাঝখানে যে দূরত্বটা রাখবেন। যখন আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, এখানে দেখেন একটা অ্যালাইনমেন্ট আছে, আর অ্যালাইনমেন্টটাকে যদি আমি 2.5 করে দিই, দেখেন এটা কত বড় বড়, মাঝখানে কতগুলো জায়গা। অর্থাৎ বিভিন্ন সময় এগুলো আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এগুলো আমরা ব্যবহার করে থাকি। ওকে, সো নেক্সট আবার যে 2.5 করার পরে দেখেন লেখাগুলো কি অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আসলে এত বড় বড় করলে পেজগুলো আসলে অল্প লেখা আঁটবে, একটা পেজে তো আর এতগুলো লেখা আঁটাতে পারবেন না। এখন আপনি যখন লাইন স্পেসিং কমাই দিবেন, যখন আমরা লাইন স্পেসিং কমাই দেব দেখবেন যে কি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডকুমেন্টের মাপ বা আপনি কি ধরনের কিভাবে সাজাতে চাচ্ছেন সে অনুযায়ী আপনাকে লাইন স্পেসিংটা দিবে। কিন্তু একটা কমন সেটা হচ্ছে আপনার 1.5 বা এই যে 1.5 বা 1.15, এগুলো সাধারণত বেসিক লেভেলে দেওয়া হয়ে থাকে, বা একটা ডকুমেন্টে সামঞ্জস্য মানে স্বাভাবিকত মানে 1 বা 1.5 1.15 এইটাই দেওয়া হয়ে থাকে। আপনি চাইলে পরে বাড়ায় দিতে পারবেন। আদার যে অপশন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এগুলো থিম, ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন রকমের কালার দেওয়ার জন্য। দেখেন আমি যদি কোনো লেখাকে একটু হাইলাইট করতে চাই তাহলে আপনি এখান থেকে কিন্তু এখানে দিতে পারবেন। জাস্ট নির্দিষ্ট একে হাইলাইট করলাম, এখান থেকে নিয়ে একটা কালার দিয়ে দিলাম, দেখেন এই লেখাকে কি হাইলাইট করতে পারবেন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফিল কালার, হ্যাঁ, বা শ্যাডোয়িং যেটাকে বলা হয়। আর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে চারদিকে যে বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, যেমন কিছু কিছু লেখার ক্ষেত্রে আমাদের যদি আমরা এখান থেকে যদি একটা বর্ডার দেই, এই বর্ডারগুলো অনেক রকমের হয়ে থাকে, টপ বর্ডার, বটম লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার। অর্থাৎ আমি যদি এখান থেকে অল বর্ডার সিলেক্ট করি তাহলে কি হবে, দেখেন একটা কি টেবিলের মতো হয়ে গেছে। আপনি চাইলে পরে আপনার যে পাশে বর্ডার দরকার আপনি সেখান থেকে কিন্তু এটা নিতে পারবেন। সো অ্যানাদার অপশনে যে বিভিন্ন স্টাইল লেখার যে বিভিন্ন স্টাইল আছে সেখানে এখান থেকে সিলেক্ট করলে দেখেন বিভিন্ন রকমের স্টাইল নিতে পারবেন। এগুলো অত প্রয়োজন হয় না, তবুও শিখে রাখেন। অ্যান্ড এখান থেকে যে ফাইন্ড যে অপশন, অর্থাৎ কোনো লেখা যদি আপনি খুঁজে বের করতে চান অনেক বড় ডকুমেন্ট থেকে, সেখান থেকে যদি আমি দেখেন বাংলাদেশ লেখাকে খুঁজে বার করতে চাই, BANCLADS বাংলাদেশ, তাহলে যে ফাইন্ড টেক্সট এই যে বাংলাদেশ লেখাকে খুঁজে বার করছে। এখন এই যে এই বাংলাদেশ লেখাকে খুঁজে রিপ্লেস করে যদি আমি একটা নতুন নাম দিই, যেমন ইতালি নাম দিলাম, যে ফাইন্ড টেক্সট রিপ্লেস ওয়াল, দেখেন বাংলাদেশের যত জায়গায় ছিল সব জায়গায় এখন কি ইতালি হয়ে গেছে। সো এটা একটা দারুণ টিপস, অ্যান্ড এটা অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু সময় মনে হয় যে অনেক বড় যখন লেখা থাকবে, ধরুন আপনি এখানে 20 থেকে 50 পেজের একটা ডকুমেন্ট আছে, সেখানে আপনি যদি এই যে বাংলাদেশে একটা একটা করে খুঁজে 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 যদি আপনাকে এখানে রিপ্লেস করতে যান তাহলে কি অনেক সময় সাপেক্ষ। সো এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে কিন্তু এটা আপনি খুব সহজে করতে পারবেন। তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে হোমের আন্ডারে প্যারাগ্রাফ, এই বুলেট অপশন নিয়ে আলোচনা করছি, নাম্বারিং অপশন নিয়ে আলোচনা করছি, লাইন স্পেসিং নিয়ে আলোচনা করছি, শ্যাডোইং নিয়ে আলোচনা করছি, বর্ডার নিয়ে আলোচনা করছি, বিভিন্ন স্টাইল নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। তো আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ের উপর আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথেষ্ট হেল্প করব। আর অবশ্যই আপনাকে এই মেথডে এক সময় প্রো হবেন এবং এটা একদম বেসিক এবং অবশ্যই এটা জানা দরকার। তো সাথে থাকবেন, ভালো থাকবেন, এবং academy.m চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ।